জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, তোমাদের কিন্তু ফাইনালি রেজাল্ট ডেট কবে সেটা কিন্তু জানা যাচ্ছে এবং কনফার্ম এখন অবধি 99.9% কিন্তু চান্স আছে এই দিনে রেজাল্ট দেবে। হ্যাঁ বন্ধুরা, আর 7 দিন পরে রেজাল্ট তোমাদের পাবলিশ হতে চলেছে। একদম আজকে 5 তারিখ। তোমরা জানোই সবাই যে গতকাল ইলেকশনের রেজাল্ট ছিল, তো ফলাফল ঘোষিত হয়ে গেল এবং আগামী 5 বছরের জন্য আবার নরেন্দ্র মোদী আমাদের পিএম হচ্ছেন। আর তোমাদের আজকে 5 তারিখ, আজকে 7 দিন পরে কেন বললাম, দেখো 5 আর 7 12। তো তোমাদের বিড ওপেনিং ডেট, ওপেনিং সাবমিটিং ডেট আছে 10 তারিখ, 10ই জুন, এবং তোমাদের বিড ওপেনিং ডেট 11 তারিখ। অর্থাৎ তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া আছে, তার আগেও কিন্তু তোমাদের হয়ে যেতে পারে। তার আগেও কিন্তু তোমাদের এজেন্সি যেটা খুঁজছে, যার জন্য টেন্ডারটা দেওয়া বা নোটিশটা দেওয়া, সেটা যদি আগে পেয়ে যায় তো তার আগে কিন্তু নোটিশ দিতে পারে। তো তোমাদের সেই হিসেবে একটা ডেট কিন্তু মোটামুটি জানা যাচ্ছে যে এই ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো তোমাদের 12 কিংবা 13, ঠিক আছে, মানে 11 তারিখের পরে 12 তারিখ 13 তারিখ যখন তখন কিন্তু পাবলিশ হতে চলেছে তোমাদের রেজাল্ট। তো আমি তোমাদের আগে বলেছিলাম বন্ধুরা যে 15 তারিখে আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তোমাদের ফাইনালি কিন্তু 12 নয় 13 তারিখে কিন্তু পাবলিশ হতে চলেছে রেজাল্ট এসএসসি জিডি 2024-এর। ওকে, তো হ্যাঁ, ভ্যাকান্সি ইনক্রিজ কত হবে, তাই তো অনেকেই মনে করছে ভ্যাকান্সি ইনক্রিজ হবে, বা আমাকে কমেন্টও করছে দাদা ভ্যাকান্সি ইনক্রিজ হবে কি না, বা অনেকেই ভিডিও বানাচ্ছে আমি দেখছি যে এত ভ্যাকান্সি ইনক্রিজ হবে, এত হবে, অত হবে। তো দেখো, একটা স্পষ্ট কথা বলে দিই, ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার স্বপ্ন যে দেখছো সে স্বপ্নটাই ঠিক আছে, ওটা রিয়েল বা বাস্তবে সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, ভ্যাকান্সি কোনোভাবে ইনক্রিজ হবে না বন্ধুরা, এটা আমি বলছি, গ্যারেন্টি নিতে পারো তুমি। কারণ আমার যেটুকু যেটুকু বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, ভ্যাকান্সি ইনক্রিজ কোনো দিনও হবে না। এই যে ভ্যাকান্সি 26,146 আই থিঙ্ক যে ভ্যাকান্সিটা আছে, এটাতেই ভর্তি হবে এবার। সামনে জুলাই মাসে যে ভ্যাকান্সি আসছে সেটাই তোমরা 25+, অর্থাৎ 25,000+ কিন্তু ভ্যাকেন্সি দেখতে পারো। কিন্তু এই যে রানিং রিক্রুটমেন্ট যেটা চলছে, অনগোয়িং, অর্থাৎ প্রসেসিং যে রিক্রুটমেন্টটা আছে 2024-এর, এটাতে কোনোভাবে ভ্যাকেন্সি বাড়ার কোনো সম্ভাবনা নেই। তো ভুল স্বপ্নে কেউ থেকো না, ঠিক আছে। যে যে ভ্যাকেন্সিটা আছে সেইটার মধ্যেই একটা সিট নেওয়া তুমি চেষ্টা করো। নাম্বার যা আছে, নাম্বার বাড়াতে পারবে না, কমাতে পারবে না। হয়তো তোমার নর্মালাইজেশনের নাম্বার যার একটু কম আছে তাকে হয়তো একটু বাড়িয়ে দিতে পারে, তবে এমনটা আশা করো না যে আমার 20+ বাড়লে আমি চাকরিটা পাবো। হ্যাঁ, বাড়তেই পারে, কিন্তু এটা কোনো কনফার্ম না যে আমার 20+ বাড়বেই, ঠিক আছে। যেটুকু এক্সপিরিয়েন্স আছে বন্ধু, সেই এক্সপিরিয়েন্সের উপর দিয়ে বলছি, নর্মালাইজেশন মার্কসটা 5 থেকে 7 নাম্বার ধরে রাখাটাই বেটার, যেটাতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি 15-20 ভেবে চলো, আমি এমনটা বলবো না যে তোমার 15+ বাড়বে না বা 20+ বাড়বে না, কিন্তু তুমি ধরে আছো 20+ বেড়ে যাবে আমার, বাট সেই সময় কি তোমার বাড়লো না, তাহলে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে এবং তোমার সিলেকশনটাও হবে না। কারণ তুমি আশাই করে আছো 20+ হলে আমার নাম্বারটা হবে, সেই নাম্বার গিয়ে আমি চাকরিটা পাবো, মেরিটে আমি টিকতে পারবো, সম্ভব নয়। তো আমি বলবো অ্যাপ্রোক্সলি সবাই 7, মানে আন্ডার 10, 10-এর মধ্যে ধরে চলো। কারণটা হচ্ছে এবার নেগেটিভের ফায়দা দিয়েছে, নেগেটিভ কিন্তু প্রচুর ছেলেপেলে ফায়দা নিয়েছে, ফায়দা নেওয়ারই কথা, কেন নেবে না। তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ কম বেশি সবাই করেছে। আর শুধু এটা নয় যে নেগেটিভ করলে তোমার নর্মালাইজেশন মার্কস কম হবে, এটা নয় কিন্তু বন্ধুরা, অনেক কিছু ফ্যাক্ট করে। তো সেক্ষেত্রে নর্মালাইজেশন নাম্বার বেশি বাড়ার সম্ভাবনা কিন্তু কারণ নেই। আমি 3বার পরীক্ষা দিয়েছি, আমার কোনোদিন 10+ নাম্বার বাড়েনি, 5, 7 এই আমার নাম্বার বেড়েছিল। তো যাই হোক, আমার বাড়েনি বলে তোমাদের বাড়বে না তেমনটা নয়। অবশ্যই তোমাদের 15+ বাড়তে পারে, অবশ্যই 20+ বাড়তে পারে, কিন্তু সবার জন্য সেটা নয়, খুব কম। তো আমি বলবো আন্ডার 10 ধরে রাখাটা বেটার, ঠিক আছে। আর ভ্যাকান্সি ইনক্রিজ হবে না, আপকামিং যে ভ্যাকান্সিটা আসছে সেটাই আমরা 25+ দেখতে পারি। যেহেতু প্রত্যেক বছর বছর যদি ইয়ারলি ভ্যাকান্সি দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সময় 50,000 ভ্যাকান্সি হতে পারে না। প্রত্যেক বছর বছর 25,000 ভর্তি করে নিলেও তুমি ভাবতে পারছো, যেটা 2 বছরে 50,000 ভর্তি করছে, মানে যদি 25,000 করে 1 বছর ধরা হয়, তো এটা বিগ ভ্যাকান্সি। আর এসএসসি সব থেকে বড় ভ্যাকান্সি বলা চলে, যেটা আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে। স্টেট পুলিশের মতো ভ্যাকেন্সি দেয়, প্রত্যেক স্টেট পুলিশের কথাই বলছি আমি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন 7,000 8,000। ও তো এসএসসি সব থেকে বড় ভর্তি বলা চলে। তো ভ্যাকান্সি আশা, ইনক্রিজে আশা কেউ করো না, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা যেটা আছে 26,146-এর মধ্যে কিন্তু তোমাকে 1
অনলি ওয়ান, অর্থাৎ একটা সিট তোমায় নিতে হবে। পরীক্ষা যা হয়েছে ওটা ভেবে নাম্বার যদি ভালো থাকে কোনো চিন্তা নেই বন্ধুরা, ঠিক আছে। ফিজিক্যালের জন্য খাটো, ফিজিক্যাল পাস করো, মেডিকেল পাস করো, একটা সিট তোমার হয়ে যাবে। আর একটা কথা, ফিজিক্যাল যারা প্র্যাকটিস করছো না তাদের কপালে খুব কষ্ট আছে। কেন কষ্ট আছে? ফিজিক্যাল কিন্তু বেশি দিন সময় নেই, খুব জোর বেশি কিন্তু আর 25 দিন সময় পাবে। কারণ তোমরা জুন মাসের লাস্ট উইকের মধ্যে বা লাস্ট উইক পার করে, ঠিক আছে, লাস্ট উইকের মধ্যেই তোমরা কিন্তু ফিজিক্যালে অ্যাডমিট পেয়ে যাবে এবং তোমরা জানতে পেরে যাবে যে তোমার কোথায় ফিজিক্যাল হবে না হবে, ঠিক আছে, কোন জায়গায় তোমার মাঠ পড়েছে, ফিজিক্যাল সেন্টার কোথায় রয়েছে তুমি জানতে পেরে যাবে। এবং জুলাই মাসের সেকেন্ড উইকের প্রায় মাঝামাঝি বা ফার্স্ট উইকের পর 10 তারিখের পর কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে, কিন্তু এর প্রবল সম্ভাবনা রয়েছে এখন অবধি, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট আর মাত্র 7 দিন ওয়েট করো। আর ফিজিক্যাল যে প্র্যাকটিস করছো না সে কিন্তু অনেক বড় ভুল করছো। তো ফিজিক্যাল কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও একদম ভালো মতো। মাত্র কিন্তু এই কটা দিন সময় পাবে, অর্থাৎ এই 1 মাস কিন্তু সময় পাবে। 1 মাস বলতে কি, এই অনলি জুন মাসটা, আর জুন মাসের অলরেডি 5 দিন চলে গেল, থাকলো আর 25 দিন 26 দিন মতো থাকলো। তো এই কটা দিন তুমি সময় পাবে। তোমার যদি ফিজিক্যাল দুর্বল থাকে তুমি কিন্তু ফিজিক্যাল অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করো। আর রানিং থাকলে তুমি যদি রানিং থাকো, তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে তবুও তুমি প্র্যাকটিসটা কন্টিনিউ রেখে যাও। ফিজিক্যালের জন্য সময় পাবে না। আর রেজাল্ট আর 7 দিন ওয়েট করো, 1 সপ্তাহ ওয়েট করো বন্ধুরা, অবশ্যই তুমি রেজাল্ট তোমার সামনে থাকবে। আর রেজাল্ট আপডেট হয়ে গেলে তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এসএসসি জিডি যে কোনো টপিকে কিন্তু এরকম ভিডিও পেয়ে যাবে। সময় আসতে দাও। অনেকে কমেন্ট করে দাদা মেডিকেল সম্বন্ধে কিছু, তো দেখো এখন মেডিকেল সম্বন্ধে নিয়ে ভাবার দরকার নেই। প্রথমে তুমি রেজাল্ট অ্যান্ড ফিজিক্যালটা কমপ্লিট করো, তারপরে আস্তে আস্তে কিন্তু সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। এখন মেডিকেল আপডেট জেনে গেলে টেনশন হয়ে যাবে ফালতু, আগে থেকে এত টেনশন করে লাভ নেই। সময় আসতে দাও। একটু জেড তোমাদের ল্যাব টেস্ট, তোমাদের ফিজিক্যাল প্রাইভেট টেস্ট, মানে একটু জেড তোমাদের কি টেস্ট কবে হয়, কখন হয়, কত সময় লাগে, কোনগুলোই আনফিট হওয়ার সম্ভাবনা বেশি, কোনগুলো ফিট হওয়ার সম্ভাবনা, মানে একটু জেড তোমাদের ক্লিয়ার করে বলে দেবো। বাট সেই সময়টা আসতে দাও, সময় আসলে সব কিছু তোমরা জানতে পেরে যাবে। শুধু চ্যানেলটা ফলো করে রেখো, আপডেট উইথ সঞ্জয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। আশা করি তোমাদের খুব হেল্প করবে বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট দিন। জয় হিন্দ।